আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। একটি উদ্বেগজনক ঘটনা। আপনার বাড়ির পাশে যদি কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা কোনো কলেজ রয়েছে, দেখবেন কলেজ বা স্কুল শুরুর আগে এবং স্কুল ছুটির পর এক দল লম্পট যুবকদের ঘোরাঘুরি করতে। আমাদের দক্ষিণ ধলাইয়ে যতগুলো স্কুল রয়েছে সবগুলো স্কুলে একই ধরনের পরিস্থিতি বিরাজমান। তো কিছু সংখ্যক লম্পট যুবক, তাদের কোনো কাজ নেই, তারা সেই সময়গুলোতে সেই স্কুলের সম্মুখে গিয়ে ছাত্রীদের উদ্যুক্ত করে বিভিন্ন ধরনের অশালীন বা তাদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে। এমন এক ঘটনা আজকে তীব্র উত্তেজনা ছড়ায় ভাগা বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মুখে। এক দল লম্পট যুবক সেখানে তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে, এখানে অভিযোগ উঠছে মাদক বিক্রয়ের উদ্দেশ্য সেই সমস্ত যুবকরা সেই সমস্ত স্কুল কলেজের আশেপাশে যায়। আপনি দেখবেন আপনার এলাকাতে, আমি সেজন্য উল্লেখ করছি, আপনার যদি বাড়ির পাশে বা স্কুলের কাছাকাছি যদি আপনার বাড়ি হয়ে থাকে, তাহলে আপনি ভালোভাবে সে বিষয়টি অনুধাবন করবেন যে সেই সমস্ত লম্পটের দল তারা সেখানে গিয়ে বিভিন্নভাবে মোটরসাইকেল, বাহন, বিভিন্ন ধরনের বাহন, সেগুলো নিয়ে হন হন ভনভন কিন্তু তারা সর্বক্ষণ করে থাকে। স্কুলে এক একটি স্কুলে ছাত্রছাত্রী রয়েছেন, তার বিপরীতে শিক্ষক সংখ্যা কিন্তু নগণ্য। সেক্ষেত্রে স্কুলের যে সমস্ত শিক্ষক, তারা কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে পাঠদান করতে প্রচন্ড বেগ পেতে হয়। আর তার উপরে এই সমস্ত লম্পট যুবকদের কারণে কিন্তু বর্তমান সময়ে এলাকার যেটা পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা পরিবেশ বিষিয়ে উঠছে, সেটা কিন্তু একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। আমরা উল্লেখ করছি আজ বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। এখানে একদল স্কুল ছুটির কিছুক্ষণ আগে তারা বাম বিদ্যাপীঠ স্কুলের আশপাশ, স্কুল ক্যাম্পাসের আশেপাশে তারা আশ্রয় নেয় এবং তাদের উদ্দেশ্য চরিতার্থ করার মতলবে যখন ঘোরাঘুরি করছিল, তখন বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের একদল ছাত্র সেই সমস্ত লম্পট যুবকদের ধাওয়া করেন। সেই ছাত্রছাত্রীদের ধাওয়াকে সেই সমস্ত যুবক দল ছত্রভঙ্গ হয়ে যায়। তার মধ্যে থেকে একটি যুবকের পিছু নেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের একাংশ। তারা প্রায় 1 কিলোমিটার পিছু ধাওয়া করলে সে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সে বাড়িতে প্রচন্ড উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সেখানে গিয়ে সেই যুবকটিকে ধরে নিয়ে আসার চেষ্টা করে। পরবর্তী সময়ে সেখানকার স্থানীয় মানুষ একজন ছাত্র সহ সেই লম্পট এক যুবককেও তারা আটক করে রাখেন। সেই সমস্ত লম্পট যুবকদের কারণে কিন্তু কোন সন্তানের পিতা বাড়িতে ভালোভাবে নেই। আর বর্তমান সময়ে আমাদের এত অঞ্চলে যেভাবে মাদকের চলাচলি, উল্লেখ করছি মাদক আমাদের এত অঞ্চলে প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তে, উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে মাদক দ্রব্য উদ্ধার হচ্ছে। আর সেই সমস্ত মাদক ঠিক এ সময়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। তো এই সমস্ত লম্পট যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই মাদকের সহিত যুক্ত রয়েছেন, মাদক ব্যবসার সহিত যুক্ত রয়েছেন। আর সেই সমস্ত মাদক ব্যবসা কিন্তু তারা স্কুলে পৌঁছে দিতে এখানে ঘোরাঘুরি করে, এমন অভিযোগ কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। তো আজকে পরবর্তীতে এই জায়গাতে পুলিশ পৌঁছায়। পুলিশ সেই লম্পট যুবক সহ সেই স্কুলের ছাত্রটিকেও তারা আসে। আমরা উল্লেখ করতে চাইছি যে এই সমস্ত স্কুলের আশেপাশে যে সমস্ত এই ধরনের যারা ছাত্র নয়, আরেকটি বিষয় উল্লেখযোগ্য, যারা প্রাক্তন ছাত্র বা যারা স্কুলে লেখাপড়া করেছে তারাও কিন্তু এই সমস্ত জায়গায় সাহস পায় না। কেননা তারা জানে এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের কাছে তারা অনেক সময় পড়াশোনা করেছে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটি চক্ষু লজ্জা বা এভাবে রয়েছে। কিন্তু যারা লেখাপড়া নেই, যারা লেখাপড়া করেনি, তারা কিন্তু এই সমস্ত জায়গায় গিয়ে এই সমস্ত লম্পট বা এই সমস্ত তাদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে। সমাজকে বাঁচিয়ে রাখতে আমাদের আহ্বান থাকবে সংশ্লিষ্ট অঞ্চলে এই সমস্ত লম্পট যে সমস্ত যুবকরা রয়েছেন তাদের বিরুদ্ধে সম্পূর্ণরূপে সমাজকে এগিয়ে আসতে হবে। এখানে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকা দরকার। এই স্কুলের সময়ে বা ঠিক এ সময়ে আমি উল্লেখ করছি আমাদের এখানে এমএল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল রয়েছে। সেই এমএল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল ছুটির পর যদি আপনি রাস্তা দিয়ে আসছেন, তাহলে দেখবেন যে বাহন একটি নিয়ে সেই স্কুলের যে সমস্ত ছাত্রীরা পায়ে হেঁটে আসছেন তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে। অনুরূপ বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলেও আমরা একই বিষয় দেখি। এইচএমই রুরাল হাই স্কুলে একই বিষয়, ডিডি পাবলিক হাই স্কুলে একই বিষয়, সিংহেরাবাদ পাবলিক হাই স্কুলে একই বিষয়, শেওড়াতল হাই স্কুলে একই ধরনের বিষয় আমরা দেখি। আমাদের চোখের সামনে উঠে আসে হাওয়াইতাং হাই স্কুলের কথাও। তো এই সমস্ত স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী যারা পিতামাতা যাদেরকে সন্তানকে স্কুলে পড়াশোনার জন্য দিয়েছেন, তারা যাতে এভাবে লম্পটদের কবরে না পড়েন, এই সমস্ত বিষয় বন্ধ হওয়া কিন্তু অত্যন্ত জরুরি। নয়তো কাল স্কুলে ড্রাগস পৌঁছে যাবে। বর্তমান সময়ে আমাদের সমাজে যেভাবে ড্রাগসের ছড়াছড়ি রয়েছে, সেটা কিন্তু আর খুব সময় বাকি নেই সেটা স্কুল পর্যন্ত পৌঁছাতে। এখানে পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে সচেতন নাগরিকদেরও। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এভাবে কোনো অভ্যাস রয়েছে, যারা এই সমস্ত লম্পটদেরকে আহ্বান করেন, স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আহ্বান থাকবে, এই সমস্ত আপনাদের স্কুলের কোনো ছাত্রছাত্রীর প্রশ্রয় যদি তারা এখানে এসে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে। আসলাম গোসল করাত ছাত্র আইসন সুগ্রা গুড়ে খাদাইয়া লইয়া
খাদে লইয়া আইছুন আইয়া আমার গাড়ির দ্বারা ভাঙ্গা ভাঙ্গি করছুন গাড়িত বেড়েছুন ছাত্র বেড়ানিত গাড়িত বেজান পড়ছে গড় থেকে উন্দালো আমাইছুন দান চুন উন্দাল থাকিন দান নিয়ে তারা তোমার পুরা দরবার লড়াই লাগাইছুন এখন তারারে আমি সাইড করিয়া সব বাগিছুন ছাত্র একগু ছাত্র আর বিবাদী বাদী দুইটারে আমি বান্ধিয়ে রাখছি রাখার পরে রাজীব ভাই আর আপনারে ফোন মারছি দুদারে আর পরে পুলিশ রে আপনার লগর একজনে ফোন মারছেন সব আইলে শান্তি হইব আর সব মানছি আর কি পুরা জগলা বাটি লাগাইছুন ইট্টা ইট্টি কতরা সাইডে থাকিন গরো ওনার বাদ বাকি আইয়া তো ফাইলা এখন রাজীব ভাইয়ে ফুল আলম মজুমদার সে কোন ক্লাস পর্যন্ত পড়েছে? এইটো পর্যন্ত পড়িয়া বাদ দিলেছে, এখন পড়েন? এখন পড়ে না। হে কিতা করে, তার খাসলটা কিতা করে? হে আসলো তো গেরিজ গেরিজ তো বাদ দিলেছে, তার তো নাই মানে না। এখন হে জিসিবিত গেছে কি আজকে সকালে তো জিসিবি যার হইয়া বাড়ি আইছে, আমি তো বাড়িতে মিস্ত্রি কাম করিয়া। এখন হে তো আইসি আইয়া তো স্কুলে গেছে কি আমি তো আর দেখছি না, মানে আমি বাড়িতে কাম করি আর আমি তারে আর দেখতাম কিতা। হে তো প্রত্যেক দিন জিসিবি যা ডেইলি বা। এখন তুমি কিতা খবর পাই আইছো? এখন তো আইসেন রাজীব ভাই আইসেন আইয়া আনলে আমার ফোন মারছে, মারিয়া হয়েছেন তুমি অন্য আও তসলিম ভাইয়ের বাড়িতে। আমি তসলিম ভাইয়ের বাড়িতে আইলাম, আইয়া দেখলাম তো তারে অন্য তো স্কুলে রুতা তারে লইয়া আইসন খাদাইয়া। হে তো ওখান তার সসার বাড়ি জানছে, জানিয়া ইয়া দৌড়াইয়া হামাইছে জান বাঁচাইতে করি পাশানিত লাগিয়া তো তারে দৌড়িয়া তুইলা। এখন পুলিশ ফোন করি আনছেন আনিয়া তো তারা দোটারে লইয়া গেল। মানে এর আগে একবার তোর লগে মাইর হইছিল? হ্যাঁ, এটা বিচার স্যার শেষ হয়ে গেছে, আপনারা জিল্লা বিচার শেষ হয়ে গেছে। আমি আজ বাজারের মধ্যে লওয়া গেছে আর অন্য মিঠাই লোয়াত লাগছে, মিঠাই লোয়াত লাগে তারা দুকুতিন ভাই আমার মারাত লাগছেন, আমি মারছি দুকুতিন করে মারিয়া আই গেছি বাড়ি বা খানা পাইছেন তোরে ভাই মারাত লাগছেন? আজকাল সামনে যতদিন নামছি অটো তিন নামি সড়ক হ্যাঁ সড়ক আমি সড়ক না স্কুল সিসিটিভি ক্যামেরা তো দেখে এলাম তুমি স্কুলের অন্য গেটের সামনে আমি স্কুলে গেছি না হও হন ওদার অন্য বন্ধ হন তোর লগে মানে মাইর কতরা সিসিটিভি ক্যামেরা আমি দেখি আইয়া অন হয়েছে মারুন হিন হিন কি তালে গেছলে হো স্কুলের সামনে হন বেনেসারা করে ধরো লগর আগে নিছলো তোরা লগর কি গো অন আলু নাম মুজা এগু কি তা ছাত্র নি স্কুলের? হ্যাঁ স্কুলের ছাত্র কোন ক্লাসে পড়ে? 9 না 8 হগে তোর লগে করে নিছে স্কুলে লইয়াই গেছে? জি স্কুলে লইয়া গেছে বাদ আমার তখন ভাই আমার তুমি মারলা কেন তুমি মারা আমি বলছি যাও বাবা এটা বিষয় বুঝতে শেষ তুমি চলে গেছে লাগলা আমার বুকুর তালা মারতাম মারতে তোমার বুকের মারতে তোমার তারা বাসে গিয়ে মারাতো সামনে বাদাম মারতে তারা মারে আমি যত যে বাড়িতে যে হওয়া বাড়ি তারা আমার অন্য পাঁচ গিয়ে জগরে আনতাম তাদের আনিয়ে তারা মারাত লাগলাম আমার বাদামে ইয়া নাম মারছে ইনা মানে বাদে তারা এই একবারে আয়া দাদি করে দিলা যদি করে সব দা গানো বইছে নিতে স্কুলে তো আসলো সব কুকুর লিয়ে আমার কাছে মারতে